হ্যালো গাইস, আপনারা সবাই জানেন এই দেখেন এটা আমার ফার্নিচারের দোকান। তবে আমার খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা কব। আমার মোটামুটি প্রায় 10-15 বছরের অভিজ্ঞতা। আমি প্রথমে সব দিল্লি মিস্ত্রি দিয়ে এই ফার্নিচার দোকান চালাইতাম। দিল্লির থেকে, ইপির থেকে, বিহার থেকে মিস্ত্রি দিয়ে ফার্নিচার দোকান চালাইতাম। 5-7 বছর আমার দোকান খুব ভালো চলছে। তারপরে আমি হয়তো দিল্লির মিস্ত্রি তাদের হয়তো জায়গায় দেশে কাজ করতেছে, আমাদের এখানে বর্তমান খুব কম পাওয়া যায়, সেই জন্য লোকাল মিস্ত্রি লাগাইলাম। তো লোকাল মিস্ত্রিরা কী করে, আমাদের যত ভাটিয়া মুসলিম আছে, ভাটিয়া শেখ যারা আছে, তাদের একটা খুব স্বভাব খারাপ। এরা কী করে, পয়সা কিছু অ্যাডভান্স নেয়, কিছু অ্যাডভান্স পয়সা নেয় আর আসে না। তো এরকম অনেক চুতিয়া, অনেক খারাপ খারাপ লোক পাইছি। তো এদের জন্য, এদের মতো যারা অসভ্য আছে, এদের মতো অসভ্যর জন্য আমাদের ভাটিয়া মুসলিমের এত বদনাম। তো গাইজ, আপনারা দেখবেন যে এই কিছুমান ভাটিয়া মুসলিম শেখ আছে যারা নাকি সামান্য 200, 400, 500, 1000 টাকার জন্য কিন্তু দোকানে আইসে বা দোকানে আসার কথা করে অ্যাডভান্স নেওয়ার আসে না, বা আইসে ছেড়ে 5-10 হাজার টাকা নিয়ে পলে জায়গা। তো আমার একটা মিস্ত্রি, এই যে আমি ফটো দিয়ে দিলাম, এই ফটোটা, এর নাম হলো আব্দুল সামাদ। এই হলো মানে ডিস্ট্রিক্ট পরে আলোপতি বাগমারা চরের, এই বাগমারা চরের। এ কিন্তু আমার কাছ থেকে এই 10,000 টাকা নিয়ে পালাইছে, তারপর আর আসে না কে। তো এরকম চুতিয়া ভাটিয়া মুসলিম যে জায়গায় যায় ওই জায়গায় খালি নেঠা লাগা, সামান্য লুপ সামলাবার পারে না। এই অসভ্যদের জন্য কিন্তু সব জায়গায় আমাদের মুসলিম মাসের বদনাম। যে আর একটা মিস্ত্রি নাম দিয়ে দিলাম, এর নাম হলো আব্দুর রাজ্জাক। এও হয়েছে বাগমারা আলোপতি চরের, ফুল্লেশ্বর এদের বাড়ি, ফুল্লেশ্বর, সামাদরের বাড়ি ফুল্লেশ্বর। এই অসভ্য কিন্তু আমার দোকানে এমনি কথাবার্তা খুব ভালো, কিন্তু এরা খায় ড্রাগস। এদের ড্রাগস খায়, ড্রাগসের নিশায় এরা কিন্তু সব কিছু করে। আর এই সামাদের বউগুলাহানে আমার কাছে স্টেটমেন্ট দিয়েছে যে ড্রাগস খায়। আমি আর সামাদের নামে ক্যাশও করছি, কিন্তু ক্যাশের মনে হয় কোনো অ্যাকশন হয় না কে। তবে আমি আর পরে খবরটা নিব আবার। আর এই যে রেজ্জাক, কিন্তু এই রেজ্জাক নামের এই চ্যাংরাটার যে ফটো দিয়ে দিলাম, এই দেখেন, এটা এরকম অসভ্য যে আমার দোকানে থাকে। লাস্টে আমার দোকান থেকে কিছু মেশিন, অনেক মেশিন আসলো, 3-4টা মেশিন বিক্রি করে চুরি করে বেচছে। হ্যাঁ, ওর সাথে আরেকজনের কাজ করতো, ও আমাকে সব ভাঙে চুরে বলছে। তো এই ধরনের যারা এই যে ফটো দেখতেছেন, এই ধরনের অসভ্য মিস্ত্রি যারা আছে, এই সামান্য ভাটিয়া শেখের জেনে যাচ্ছে না, জি পাতে খায় সেই পাতে হাগে, এই এদের জন্য কিন্তু আজকে আমাদের এত দুর্দশা। আজকে যারা খিলঞ্জি আছে আজকে আমাদেরকে দেখতে পারে না কি জন্য, এই যে এদের মতো অসভ্য যারা আছে তাদের জন্য দেখতে পারে না। যে লক্ষ্মীপুরের আরেকজনের ফটো দিয়ে দিলাম, এটা হলো লক্ষ্মীপুর। মাত্র সামান্য 400 টাকা বা অ্যাডভান্স নিয়ে আর আসে নাকি, বুঝছেন? 400 টাকা লুপ সামলাতে পারে না, 200-500 টাকার জন্য লুপ সামলাতে পারে না। তো আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আছে, আমি হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে রিকোয়েস্ট করবো যে আপনি এই যে বাংলাদেশি করে অত্যাচার না করে, যে আমাদের যে মুসলিম যে ভাটিয়া শেখ যেগুলা অত্যাচার, মানে যেগুলো আমার জেনে যায় সেই জায়গায় লেট হওয়া যায়, এগুলাকে ধরে ধরে একটু শাসন করলে কিন্তু এরা কিন্তু শিক্ষা পেয়ে যাব, আর এরা কিন্তু ভবিষ্যতে ভালো হবে। এদের জন্য কিন্তু আসামের পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, এরা কিন্তু মানে একদম নিকৃষ্ট, একদম নিকৃষ্ট। এরা যে জায়গায় যায় এই জায়গায় এরকম অসভ্য কারবার করে। যে সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। আর বেশিরভাগ যারা ফার্নিচারের দোকানদার আছেন তাদেরকে বলছি, এই 3টা অসভ্য। আর অনেক মিস্ত্রি আছে, কমসে কম ভাটিয়া শেখ মিস্ত্রি কমসে কম আমার কাছে 10-15 জনে পয়সা মারছে, 200-500, 1000, 2000, 3000, 5000। এই যে রেজ্জাক, এই রেজ্জাকের নাম যে বললাম, ওও কিন্তু আমার কাছে 2000 টাকা লাস্টে মাইরে নিয়ে গেছে। তো এইভাবে এরা, এটা হলো এদের স্বভাব, নিকৃষ্ট স্বভাব। সামান্য লুপ এরা সামলাবার পারে না। এরা যত অপকর্ম আছে এরা করে থাকে, সেই জন্য এদের মানে বিপদ আপদ হয়ে থাকে। তো গাইস, ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর যারা ফার্নিচারের দোকানদার আছেন তাদেরকে বলছি, এই 3টার মুখ দেখে চিনে রাখবেন। এরা যদি কোনো সময় আপনাকে অ্যাডভান্স নেয় বা আপনার দোকানে যদি কাজ করে, যেটা কাজ করছে সেই টাকাটা দিবেন, উপরঞ্চি টাকা দিলে কিন্তু এরা পালাবে, বুঝছেন? এদেরকে কোনো দোকানে কাজে নিতে লাগে না, আমার হিসেবে এদেরকে কোনো দোকানে কাজে নিতে লাগে না। এদেরকে কাজে নিলে এরকম সমস্যা হয়ে থাকবো। তো গাইস, মনের দুঃখে কিন্তু আমি এই ভিডিওটা দিলাম, কারণ আমার দোকানে অনেক হিন্দু বা বিহারি ইপির মানুষ কাম করছে, কেউ কিন্তু কোনোদিনও চারে না মারে নাই। যখন থেকে আমাদের এই যে লোকাল ভাটিয়া যে শেখ যখন লাগান ধরলাম দোকানে, তখন থেকে কিন্তু আমার এই দোকানের পরিস্থিতি, আর তখন থেকে আমার দোকানে খুব বিজনেসও খুব খারাপ হয়ে গেছে। এদের জন্য ঠিক মতো টাইম মতো ডেলিভারি দিবার পারি না, কাজ করে না ঠিক মতো। হ্যাঁ, এই অসভ্যদের জন্য কিন্তু আজকে আমাদের বদনাম, এই অসভ্যদের জন্য আজকে আমাদের বদনাম। যেই জায়গায় যায় সেই জায়গায় মানে কিছু না কিছু রটায়, কিছু না কিছু ঘটায়। এই অসভ্যদেরকে সবাই একটু মানে
নজর দিবেন, আর কোনো জায়গায় যাতে টাকা পয়সা মাইরে না আনতে পারে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের এই মুসলিম যারা মিস্ত্রি আছেন তাদেরকে বলবো, আপনারা এই ধরনের কাজ করবেন না। এই ধরনের কাজ করলে কিন্তু আপনাদের খালি এই আপনার না, সারা আমাদের জাতটার বদনাম হয়। আপনারা জেনে যান, সেই জায়গায় মানে লেঠা লাগায় ঘুরেন, বুঝছেন? তো এই অসভ্য, এই চুত মারানি সামার, এই 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 এর নামে তো আমি ক্যাশই করছি। এই যে রেজ্জাক, এই সারাম যাদব আমার পয়সা নিয়ে পলাইছে, লাস্টে মেশিন চুরি করে বেচছে। আর শেষে মাসে যে লক্ষ্মীপুরের এই জলেশ্বরের যে ছবিগুলো, এই কথাবার্তা ব্যক্তিটি ভালো, কথাবার্তা খুব ভালো, কিন্তু এদের স্বভাব যে এত নিকৃষ্ট, 200-500 টাকা লুপ সামলাবার পারে না। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই ধরনের নিকৃষ্ট অনেক আছে। আর অনেক আমার বন্ধু একটা আছে জাহিদুল, ফার্নিচার দোকান করে, ওর দোকান থেকে অনেক এই শেখ ভাটিয়া শেখরা কিন্তু অনেক টাকা পয়সা মাইরে চলে গেছে। তো এদের থেকে সাবধান থাকবেন। আর বিশেষ করে শেখ শেখ, ভাটিয়া শেখ, মানে যদি দোকানে রাখেন কোনো সময় 1 টাকা অ্যাডভান্স না, যত টাকা কাজ করবো তত টাকাই দেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন সবাই।